হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো বাড়িতে থাকা মানেই ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা, আর নতুবা কোনো একটা জায়গা হয়তো সপ্তাহের আগের থেকেই সিলেক্ট করে রাখতে হয়। আজ ওয়েদার ভালো হলে এই জায়গাটাতে ঘুরতে যাব, আর সেগুলো ব্যতিরেক আর কোনো কিছুই কিন্তু হয় না। তাই আজ ভাবলাম আজকের দিনটা নিজের জন্যই রাখা যাক, নিজের শপিংয়ের জন্য। সেই জন্য হাজব্যান্ডকে বলেও দিলাম আজ কিন্তু আমি কিছু শপিং করব। আমরা মেয়েরা শপিং করতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর সেটা যদি হয় শাড়ি, কোনো জামা কাপড় বা জুয়েলারি, আর তার সাথে সাথে কোনো মেকআপের জিনিস। যেহেতু ভালোবাসি সেহেতু তাহলে আজকে ভালোবাসার উদ্দেশ্যেই রওনা দিলাম। আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির একদম কাছাকাছি, খুব একটা বেশি সময় লাগে না, সেখান থেকে মেকআপের কিছু প্রোডাক্ট আনবো। আর এত কম দামে এখানে ইউকেতে, লন্ডনে এত কম দামে মেকআপের প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা সেটা ভাবতেও পারবেন না। আর সব থেকে বড় কথা যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো, আমরা যেরকম যে প্রোডাক্টগুলো থাকে ব্র্যান্ডেড নয়, অত বেশি দামি নয়, সেগুলো তো আমরা অনেক সহসায় পেয়ে যাই লোকাল দোকানগুলোতে। আর সেগুলো যে খারাপ হয় তাও কিন্তু নয়। কিন্তু আজ যাব যে দোকানে ব্র্যান্ডেড সব প্রোডাক্ট পাওয়া যায় সেখানে, আর সেখান থেকে কত কম দামে এত প্রোডাক্ট আনতে পারবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সেই জন্য আজ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন আমরা আছি বাস স্ট্যান্ডে, আর এখানে বাস চালকের সাথে কিন্তু কোনো হেল্পার থাকে না। ওনার কাছ থেকেই টিকিটটা কেটেই কিন্তু তবে আমাদের ভেতরে যেতে হয়। আর যখনই কোনো ডেস্টিনেশন চলে আসে যে আমরা কোথায় নামবো, তাহলে প্রতিটা বাসের সিটের সামনে একটা স্ট্যান্ড থাকে, ওখানে সুইচ থাকে। ওই সুইচে প্রেস করা মানেই নেক্সট যে স্টপটা আসবে সেখানে কিন্তু বাসটা দাঁড়াবে। সেখান থেকে কেউ উঠতেও পারে বা সেখান থেকে কেউ নামতেও পারে। কিন্তু আমরা যদি বেল প্রেস করতে কখনো এরকম হলো আমরা ভুলে গেলাম, তবে কিন্তু বাসটা কিন্তু যে কোনো জায়গায় দাঁড়াবে না। সেই আবার নেক্সট স্টপ যখন আসবে সেখানেই কিন্তু দাঁড়াতে হবে। তাহলে আমরা কোথায় যাব সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তার সাথে সাথে বাসের স্টপটা প্রেস করা কিন্তু খুব দরকার। আর যদি বাস একদম শেষ ডেস্টিনেশন পর্যন্ত যায়, যেখানে আমরা একদম লাস্ট নামবো, তাহলে তার কোনো চিন্তার কোনো কারণই নেই। আগে তো আমাদের বাড়ির সামনে দিয়ে বাসটা যেত, এখন তো আর বাড়ির সামনে দিয়ে বাস যাওয়াটা বন্ধ করে দিয়েছে। সেই জন্য আমাদের চলে আসতে হয় বাস স্ট্যান্ডে। আর এই যে আমরা বাস থেকে নেমে গেলাম, আর বাস স্ট্যান্ডের একদমই কাছাকাছি এই শপিং সেন্টারটা। এখানে একই জায়গায় এত শপ থাকে যে আপনার মনে যা যা জিনিস দরকার সব কিছু কিন্তু আপনি খুঁজে পাবেন। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু অনেক জিনিসের সম্ভার এখানে। আর এই যে এখন যে দোকানটায় ঢুকছি, এই শপটার নাম হলো সুপার ড্রাগ, যেটা আমাদের বাড়ির একদম কাছে যে টাউন সেন্টারটা সেখানেও আছে। কিন্তু সেই শপটা একটু ছোট। ভাবলাম আজ যেহেতু সঞ্চিতে আসবোই, তাহলে বড় শপটাতেই ঢোকা যাক, যেখানে দু চারটে জিনিস একটু বেশি দেখতে পাবো। প্রথমে ঢুকেই দেখতে পেলাম মেবলিনের অনেক প্রোডাক্ট। মেবলিনের প্রোডাক্ট সম্বন্ধে তো আমাদের সকলেরই একটা ধারণা থাকে, কিন্তু ভাবলাম আজ একটু অন্যরকম প্রোডাক্ট দেখি। তাই ভেতরে চলে এলাম। ভেতরে এসেই দেখতে পেলাম ম্যাক্স ফ্যাক্টর, যেটা আমরা হয়তো অনেকেই জানি, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাড দেখার পর থেকেই এই মেকআপ সম্বন্ধে একটু জানা শুরু করি। দেখা শুরু করলাম যে ম্যাক্স ফ্যাক্টরের প্রোডাক্টও কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে, আর খুব ভালো প্রোডাক্ট। আর সব থেকে বড় কথা, আমরা কখনো কোনো যখন ব্র্যান্ডেড কোনো জিনিস নিতে যাই, আমরা তখন কিন্তু প্রাইসটা আগে দেখি যে কত দামের এই জিনিসগুলো। কারণ খুব বেশি দাম হলে আমরা সেই জিনিসটা ম্যাক্সিমাম আমরা নিতে চাই না, অনেক ইচ্ছে থাকলেও। তো যারা মেকআপ আর্টিস্ট তাদের কাছে তো অনেক ব্র্যান্ডেড অনেক প্রোডাক্ট থাকে, কিন্তু এখানে বিশেষ করে ইউকেতে, লন্ডনে আমি হুডা বিউটিটা আর ল্যাকমিটা, এই দুটো কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। তাই এই দুটো প্রোডাক্ট বাদে যে জিনিসগুলো আমরা সবসময় দেখে থাকি, মেবলিনের জিনিসগুলো দেখে থাকি, লরিয়ালের প্রোডাক্ট দেখে থাকি, আর এখন যেহেতু আমরা ম্যাক্স ফ্যাক্টরের সাথে পরিচিত হয়েছি, সেহেতু এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখে থাকি সবসময়। আর ইউকে লন্ডনে এই প্রোডাক্টগুলোর দাম বিশ্বাস করুন তুলনামূলক কিন্তু অনেকটাই কম, যেটা কিনা আমরা মনে করি যে বিদেশ মানেই তো সব প্রোডাক্টের দাম মনে হয় হবে আকাশ ছোঁয়া। ওই রকম কিন্তু কিছুই নেই। ফাউন্ডেশন, কম্প্যাক্ট সবকিছুই কিন্তু মেবলিনের বলুন আর ম্যাক্স ফ্যাক্টর বা লরিয়ালের বলুন 600-700 থেকে শুরু করে 1000-1200-এর মধ্যে কিন্তু চলেই আসে। আর খুব বেশি যদি কোনো প্রোডাক্টের দাম হয়, সেটা হয়তো হার্ডলি 1500 বা 2000-এর মতন। কিন্তু সবকিছু কিন্তু আমি দেখলাম রিজনেবলের মধ্যেই রয়েছে। চলুন তবে আমি শেয়ার করি আপনাদের সাথে আমি কোন মেকআপ প্রোডাক্টটা ইউজ করি। যখন দেশে থাকতাম তখন ল্যাকমির প্রোডাক্টই আমি ইউজ করতাম। এছাড়া ব্যতিরেক আর কোনো প্রোডাক্ট ট্রাইও করিনি। সমস্ত কিছুই ছিল ল্যাকমিরই আমার। ফেস ক্রিম থেকে শুরু করে নাইট ক্রিম, এমনকি মেকআপের সমস্ত প্রোডাক্ট ছিল ল্যাকমির। কারণ ওখানে যেহেতু ল্যাকমির অনেক বেশি ভ্যারাইটির সব জিনিস একই ব্র্যান্ডের পাওয়া যেত, সেই জন্য আর অন্য কিছুতে এটা ওটা করিনি। আর সবসময় আমি ইউজ করার চেষ্টা করতাম মেবলিনের যে মাস্কারাটা ছিল।
কারণ মেবলিনের মাস্কারাটা আমার খুব ভালো লাগতো, সেই জন্য ওটাই ইউজ করতাম। কিন্তু এখানে আসার পর যেহেতু ল্যাকমিটা আমি পাইনি, সেই জন্য ভাবলাম তাহলে কোন মেকআপটা ইউজ করব। তো অনেক কিছু দেখার পরে আর টেস্টার ইউজ করে মনে হলো মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করুন এতটা বেশি ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, মুখটায় খুব বেশি ফেয়ার করে দেয় না, আর একদম স্কিন টোনটা আমার যেটা সেটাকে কিন্তু রেখে দেয়। আর সামান্য একটু ইউজ করলেই কিন্তু অনেকটা বেশি গ্লো আসে। সেই জন্য ল্যাকমি ফিটমি ফাউন্ডেশনে যে ফাউন্ডেশনগুলো সেগুলো ইউজ করা শুরু করলাম। আর বাদবাকি কোনো কিছু এই পর্যন্ত ট্রাই করিনি, কিন্তু ইউজ করার খুব ইচ্ছে রইল। আর এখন আমি ইউজ করছি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন। ফিটমি ফাউন্ডেশনটা তো আমি ইউজ করে দেখেছি, এটা যথেষ্টই ভালো। তাই ভাবলাম সুপারস্টে ফাউন্ডেশনটা ওটা কেমন হয় সেটাও ইউজ করে দেখি। তো সেটাও ইউজ করে দেখলাম। ফিটমি ফাউন্ডেশনটা যেরকম খুব সুন্দর একটা লাইট ব্রাইট দিয়ে দিল স্কিনের মধ্যে, সেমভাবেই কিন্তু সুপারস্টেটাও কিন্তু একই রকমই কাজ করলো। তো দুটো প্রোডাক্টই খুব ভালো। যেহেতু আমি মেবলিনের প্রোডাক্ট ইউজ করেছি, সেই জন্য আমার মনে হলো এবার আমি একটু অন্যরকম প্রোডাক্ট কিন্তু ইউজ করার আমার ভীষণ ইচ্ছে রইল। সেটা খুব সম্ভবত হয়তো ম্যাক্স ফ্যাক্টরের দিকেই আমি যেতে পারি। আর এখানে দেখুন প্রচুর লিপস্টিকের অপশন রয়েছে। আর আমরা যারা দেশে থাকি তারাও জানি যে মেবলিনের সুপারস্টে কিন্তু লিপস্টিকগুলো কিন্তু খুব ভালো। আর এটা এত সময় স্টে করে যে সবথেকে বড় কথা, আমরা যখন কোথাও যাই খাওয়া দাওয়া করি, তখন অর্ধেক লিপস্টিক যদি ঠোঁটে থাকে আর অর্ধেক লিপস্টিক যদি চলে যায় খাওয়ার সাথে, সেটা দেখতেও ভীষণ বাজে লাগে। সেই জন্য আপনারা যদি ট্রাই করতে চান, তাহলে কিন্তু এই সুপারস্টে লিপস্টিকগুলো কিন্তু আপনি ট্রাই করতে পারেন মেবলিনের। এখানে আসার পর যখন আমি এই লিপস্টিক ইউজ করা শুরু করেছি, তাই যখন আমি কোনো পার্টিতে যেতাম, তখন কিন্তু আমাকে সবাই জিজ্ঞেস করতো যে আমরা সবাই খেয়েছি, আমাদের লিপস্টিকটাও চলে গেছে পেটে, তোর লিপস্টিকটা কিন্তু একদমই যায়নি। তাই আমি কিন্তু তাদেরকে বরাবরই এখনো পর্যন্ত বলে আসি যে সবসময় ট্রাই করো যে মেবলিনের সুপারস্টে লিপস্টিকটাকে ইউজ করার জন্য। কারণ সুপারস্টে লিপস্টিকটা সত্যি অনেক সময় স্টে করে আর দেখতেও খুব ব্রাইট লাগে। আর আরেকটা প্রোডাক্ট আছে যেটা ইউকে লন্ডনের মধ্যে ছোট বড় সব দোকানে পাওয়া যায়, সেটা হলো রিভলিউশন। এই রিভলিউশনটা আপনি কম দামের মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এখানে। আর অনেক ভ্যারাইটি পেয়ে যাই আমরা আইশ্যাডোর মধ্যে। যেমন অন্যান্য যে মেকআপ প্রোডাক্ট যেগুলো রয়েছে, সেখানে যখন আমরা আইশ্যাডোটাকে চেক করতে যাই, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা স্মোকি আইজের জন্য যেগুলো দরকার খুব নিউড কালার, সেগুলো কিন্তু পাই। আর একমাত্র এই রিভলিউশনটাই এমন একটা ব্র্যান্ড যেখানে কিনা নিউড থেকে শুরু করে ব্রাইট লাইট সমস্ত রকমের কিন্তু আইশ্যাডোর কিন্তু ভ্যারাইটি আমরা দেখতে পাই। তো সমস্ত কিছু যেহেতু একই ব্র্যান্ডেড না নিয়ে, আমি তো বলবো একটু মিক্স ম্যাচ করে নেওয়ার জন্য। আর এই যে এখন যে আইশ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই আইশ্যাডোটা বাড়িতে যাওয়ার সময় আমি কয়েকটা নিয়ে গেছিলাম, কয়েকজনকে দিয়েছিলাম এই আইশ্যাডোটা, আর আমার কাছেও আছে। এই আইশ্যাডোটা আমার খুব ভালো লাগে, কিছুটা নিউড কিছুটা গ্লিটার দেওয়া, খুব ভালো লাগে আমার এই আইশ্যাডোটা। আর এই আইশ্যাডোটা আমি খুব ইউজ করি নর্মালি কোনো পার্টিতে যখন আমাদের যাওয়া হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, যে আমরা যখন কোনো লিপস্টিক কিনি তখন কিন্তু সেটা আমাদের অনেক দিন পর্যন্ত চলে। তো সেহেতু একদমই লোকাল কোনো প্রোডাক্ট যদি না কিনে আমরা একটু ভালো ব্র্যান্ডেড যদি কোনো প্রোডাক্ট কিনি, তাহলে যেহেতু এটা অনেক দিনও চলে যায় আর সেটা আমাদের ঠোঁটের ক্ষেত্রেও কিন্তু একদমই কিন্তু অপকার হয় না। নইলে কি হয় বলুন তো, কম দামি লিপস্টিকগুলো ইউজ করতে করতে, কারণ তার মধ্যে কেমন কেমিক্যাল মেশানো থাকে সেটা তো আমরা জানি না, যদিও দামি ব্র্যান্ডেডগুলোও জানি না। তবু যেহেতু এগুলো ইউজ করছি আমি, নিজের অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি কথাটা। কম দামের লিপস্টিকগুলো ইউজ করতে করতে ধীরে ধীরে আমাদের ঠোঁটগুলো অনেকটা কালো হয়ে যায়, আর তার সাইডে পিম্পল বা র্যাশও কিন্তু আমাদের বেরিয়ে যায়। সেহেতু আমরা যদি এই লোকাল এই লিপস্টিকগুলো ইউজ না করে একটু ভালো লিপস্টিক যদি আমরা ইউজ করি, আর অবশ্যই যখন আমরা কোথাও যাব তখন ইউজ করার পর যখন বাড়ি ফিরে আসবো, অবশ্যই সেটা যদি ওয়াইপস দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের ঠোঁটটাও কিন্তু ওই রকম কালো ছোপ ছোপ এসে পড়ে না, সেটাও কিন্তু ভালোই থাকে। এখানে যে মেকআপ প্রোডাক্টগুলো থাকে সেগুলো তো সবই আপনাদেরকে দেখালাম। আর এবার দেখায় এখানে যে ফেস ক্রিমগুলো, যেগুলো নাইট ক্রিম, ফেস ক্রিম, তারপরে তার সাথে টোনার, ফেস ওয়াশ যেগুলো রয়েছে সেগুলো। আর এখানে দেখুন যে ব্র্যান্ডগুলোর নাম রয়েছে সেগুলো কিন্তু একটাও কিন্তু ইউকে বা লন্ডনের কিছু লেখা নেই, এগুলো জাপান, কোরিয়ার, যেটা কিনা আমরা জানি যাদের স্কিন খুব ভালো, যেমন কোরিয়ার স্কিন, গ্লাস স্কিনের পেছনে আমরা পড়ে যাই একদম পুরো। বাড়িতে যা হোম রেমেডি থাকে সবই করার চেষ্টা করি একটু স্কিনটাকে ব্রাইট করার জন্য। এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু খুব পাওয়া যায়। আর তার সাথে সাথে আপনারা দেখুন এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু অন্যান্য প্রোডাক্টের থেকে অনেকটাই বেশি। দেন 18.99, যেটা কিনা ইন্ডিয়ান প্রাইসে প্রায় 1900, 2000, 2400, 3000, 3500 টাকার কিন্তু ফেস ক্রিমের এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়া আরেকটা প্রোডাক্ট আছে যেটা কিনা এই শপে এখনো আমি দেখতে পেলাম না, যেটা আমি এখানে যে মেডিকেল যে শপগুলো থাকে সেই শপ থেকে আমি নিয়েছিলাম।
সেটা হলো ভিটামিন সির প্রোডাক্ট। আপনাদের যদি পসিবল হয়, যদি আপনাদের স্কিনের সাথে শ্যুট করে, তাহলে আমি তো বলবো ভিটামিন সির প্রোডাক্ট নেওয়ার জন্য। বিশেষ করে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম কিন্তু সত্যি স্কিনের জন্য ভীষণ ভালো। যেরকম ভিটামিন সি শরীরের জন্য ভীষণ ভালো, আমরা চেষ্টা করি ভিটামিন সি যুক্ত যে ফ্রুটসগুলো আছে সেগুলো খাওয়ার জন্য, তেমন ভিটামিন সি সিরামও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। যদি পসিবল হয় ভিটামিন সি সিরাম কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন। আর দেখুন এই কাউন্টারটাতে রয়েছে সব ছোট ছোট শ্যাম্পু। আমরা যখন ট্রাভেল করি তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে বড় বড় শ্যাম্পুর বটলগুলো ক্যারি করা খুব অসুবিধা হয়ে যায়। আর এখানে যেহেতু শ্যাম্পুর পাতা পাওয়া যায় না, সেই জন্য এখানে ট্রাভেল ফ্রেন্ডলি এই ছোট ছোট শ্যাম্পুর বটলগুলো হওয়াতে কিন্তু খুব সুবিধা হয়েছে। এখানে প্রচুর শ্যাম্পু, প্রচুর কন্ডিশনার, প্রচুর ভ্যারাইটি থাকে। যেমন এই শ্যাম্পুটা খুব ভালো, আমিও ইউজ করা শুরু করেছি এই শ্যাম্পুটা। এটা প্রাইস হচ্ছে 749, 2 for 10। এটা যাদের কার্ড আছে তাদের কি না, 2 for দুটো নিলে 10 নেবে, তো দুটো নেওয়াই বেটার। একটা যদি 750 টাকা করে একটা নেওয়া হয়। কোনোবার চুল কালার করিনি, কিন্তু আমার খুব ইচ্ছে হেয়ার কালার করা। এখানে তো ম্যাক্সিমাম মানুষ এখান থেকে নিয়ে চলে যায় বাড়িতে, বাড়িতে গিয়ে একাই করে। পার্লারের থেকে বেশি এখানে সবগুলোতে এগুলো পাওয়া যায়। তো ভাবছি একটা নেব, কালারটা ভালো লাগছে, এটাই নেব। আর এই ধরনের কালার তো ইউজ করবো না। এটা দুটো নিলে 1400 পড়বে, বলো দুটো নিলে 14 পাউন্ড পড়বে। আর যদি একটা নেওয়া হয় তাহলে কত, 10 পাউন্ড, 930। আমার শপিং করা হয়ে গেছে, যা যা মেকআপ প্রোডাক্ট নেওয়ার দরকার সব নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে মেডিসিনের একটা সেকশন কিন্তু থাকেই। যেমন এই মেকআপ স্টোরগুলোতে থাকে, তেমন মেডিসিনের স্টোরগুলোতে তো থাকেই, তার সাথে সাথে গ্রসারি স্টোরগুলোতেও কিন্তু এখানে থাকে। বাদবাকি যে স্টোরগুলো থাকে, যেরকম জুয়েলারি স্টোর বা জামা কাপড়ের স্টোর, তার সাথে সাথে যেরকম জুতো, এসবের স্টোরগুলোতে কিন্তু মেডিসিন থাকে না। কিন্তু বাদবাকি সব স্টোরগুলোতেই কিন্তু একটা সেকশন কিন্তু রাখাই হয় মেডিসিনের। আর এখানে বিল করতে এসেই আমার চোখ গেল পারফিউমের দিকে। আমার পারফিউম ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন সব ব্র্যান্ডেড পারফিউমগুলো রয়েছে, যেগুলো আমার অনেক পছন্দের ব্র্যান্ডেড পারফিউম এখানে আছে। এবার আমরা যাব কিছু গ্রসারি আর কিছু সবজি কিছু শপিং করে তারপরে বাড়ির দিকে যাব। চলে এলাম বাড়িতে। আমাদের বাড়িটা যেহেতু পাহাড়ের ওপরের দিকে, সেহেতু কোনো জিনিস যখন শপিং করে নিয়ে বাড়ি ফিরি তখন কিন্তু খুব কষ্টই হয়, কারণ যেহেতু পাহাড়ের ওপর দিকটা উঠতে হয়। আর যখন আমরা যাই তখন তো ব্যাগ খালিই থাকে, তখন নামতে কিন্তু কোনো কষ্টই হয় না। বাড়ি এসে চলে গেলাম আমাদের ফ্ল্যাটের একদম নিচে যে থাকে তাদের ঘরে, কারণ আজকে ওরা কিছু গেস্টদের ইনভাইট করেছে ওদের বাড়িতে, তাই আমাদেরকেও ইনভাইট করেছে। তাই গেলাম, দেখলাম কিছু হেল্প লাগবে কিনা, জিজ্ঞেসও করলাম। বললো না, অলমোস্ট সব কিছুই হয়ে গেছে। যেহেতু এখন রাত্রি প্রায় 7:30 মতন বাজতে গেল, সেই জন্য আমরাও ঘরে যাব একটু ফ্রেশ হয়ে, তারপর আবার নিচে ওদের বাড়িতে চলে আসবো। আজকে পছন্দের একটা জিনিস এনেছি শপিং করে, সেটা হলো আম। কারণ এখানে আম পাওয়া খুব মুশকিল। নর্মালি যে দোকানগুলো থাকে সেখানে তো মনের মতন আম পাওয়া যায় না, মানে দেশের আমটা তো পাওয়া যায় না। সেই যে এত সুন্দর গন্ধ, এত সুন্দর কালার, এত সুন্দর স্বাদ, কোনোটাই এখানে পাই না। সেই জন্য আজ এই আমগুলো দেখে নেওয়ার ইচ্ছাটা ভীষণ জাগলো। সেই জন্য প্রায় 2 কিলো মতন আম আমাদের নেওয়া হয়েছে। আজ তবে আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। আজকের এই মেকআপ প্রোডাক্টের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।